আমি শুধু আমার নিজের জন্য বলছি সেটা না, আমি অনেক মোটা মানুষকে দেখেছি তারা মোটা যে জন্য কান্না করতে, আমি অনেক বেটে মানুষকে দেখেছি তারা বেটে যে জন্য কান্না করতে, আমি অনেক কালো মানুষকে দেখেছি যারা কালো যে জন্য কান্না করতে। যেটা তাদের কন্ট্রোলে নেই, যেটা তাদের কন্ট্রোলে ছিল না, বিভিন্ন কারণে কেউ মোটা হয়, কেউ শুকনা হয়, কেউ কালো হয়, কেউ বেটে হয়। এমনিতেই আমার বডি একটু শুকনা ছিল, আমি এমনিতে একটু শুকনা ক্যাটেগরির মধ্যে পড়তাম। আর পারিবারিক বিভিন্ন কারণে, অনেক ডিপ্রেশনে থাকার কারণে আমি অনেক শুকায় যাই। আমার ওয়েট দিন দিন এত কমতে থাকে যে আমি 37 কেজি বা 38 কেজি এরকম হয়ে যাই। শেষমেশ শুকাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে জীবনের 3-4টা মাস আমি হুইল চেয়ারে বসেও কাটিয়েছি, বিকজ আমার পা গুলা এত শুকনা হয়ে গিয়েছিল যে আমি আর হাঁটতে পারতাম না। আমি শুনিনি এরকম কথা খুব কম, আমি কঙ্কাল, আমি বাতাসের সাথে উড়ে যাব, আমি কাঠি, আমার কোনো শেপ নাই, আগে পিছে কিছু নাই, আমি শুকনা, আমি কাঠি। 0 ফিগার করতে গিয়ে তো মাইনাস ফিগার হয়ে গেছে। এগুলো সবাই খুব ফান করে হাসতে হাসতে বলে, কিন্তু যে শুনে তার কেমন লাগে। মালয়েশিয়া আসার পরে একটা ভালো ডক্টর দেখানোর পরে অনেক কষ্টে আমি ওয়েট গেইন করি, অনেক কষ্টে এখন 52 কিলো, যেটা আমার বডি টাইপের জন্য বা আমার এইজ অনুযায়ী, আমার হাইট অনুযায়ী যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা একদম পারফেক্ট হেলথ। আজকে এত কষ্টের পরে আমি যখন সামান্য ওয়েট গেইন করেছি তখন আমাকে শুনতে হচ্ছে বার্বি গার্ল এরকম মোটা হয়ে যেতাম না, চর্বি ডল, মোটা ডল। মানুষকে ব্যান করতে আমার পেজ থেকে 40-50টার মতো হয়েছে মানুষ। আমি ব্যান শুধু কমেন্ট ডিলিট করতেছি আর ব্যান করতেছি। ওরা তো জানে না আমি যে 10-12 বছর চিকন হয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি। আজকে একটু ওয়েট গেইন করার পর আমাকে মোটা শুনতে হচ্ছে। হোয়াট ডু ইউ গাইস ওয়ান্ট? তুই কি চাও? তোমরা কি চাও? মানুষ কি হোক, মানুষ মোটা হলেও সমস্যা, চিকন হলেও সমস্যা, তোমার সমস্যাটা কি? মোটা হোক, বেটে হোক, কালো হোক, শুকনা হোক, যেটা হবে হোক, সবকিছু আল্লাহর সৃষ্টি। কেউ ইচ্ছা করে মিস্ত্রি থাকে না, সবার ইচ্ছা সুন্দর হওয়ার।